ওয়েলনেস রিসোর্ট সেটির সাথে আসলে ফিজিওথেরাপির যে ভূমিকাটি সেটি আসলে কিভাবে যুক্ত? প্রথমে বলেছিলাম যে শারীরিক অক্ষমতায় যারা ভুগছেন সেটা হতে পারে আঘাতজনিত, হতে পারে বয়সজনিত, তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য মাসল স্ট্রেংথ খুবই জরুরি, বোনস মোবিলিটি বা জয়েন্টসের মোবিলিটি খুবই জরুরি। সেই বিষয়টাই ফিজিওথেরাপি বিশেষজ্ঞ চিকিৎসকরা দেখে থাকেন। নিশ্চয়ই। এবং কর্মক্ষম হওয়ার জন্য অকুপেশনাল থেরাপি জরুরি। অকুপেশনাল থেরাপি বিশেষজ্ঞ চিকিৎসক ওনাকে স্বাভাবিক জীবনে বা কর্মক্ষম হওয়ার জন্য যা যা প্রয়োজন সেগুলো করে থাকেন। এই বিষয়গুলাই ওয়েলনেস রিসোর্টে সেট করা থাকবে, প্রোগ্রাম সাজানো থাকে। সেই প্রোগ্রামের মধ্যে দিয়ে ওনারা এই চিকিৎসাগুলো করবেন এবং যারা শারীরিকভাবে অক্ষম তারা এই সেবা গ্রহণ করবে। কারা আসলে ওয়েলনেস রিসোর্টে চিকিৎসা নিতে পারবেন সেটির আসলে কোনো ধরন কিংবা কারা আসলে তার জন্য প্রযোজ্য সেটি কিভাবে নির্ধারিত হবে? একটা ওয়েলনেস রিসোর্ট যেভাবে তৈরি হয়, সেই ওয়েলনেস রিসোর্টে যে ধরনের এক্সপার্টরা থাকেন তাদের মেনটেনেন্স, ওয়েলনেস রিসোর্টের মেনটেনেন্স সব কিছু মিলিয়ে এটা কিছুটা খরচ সাপেক্ষ হয়। নিশ্চয়ই। তবে নিশ্চয়ই এটা আমাদের এশীয় উপমহাদেশে যেমন থাইল্যান্ড অথবা মালয়েশিয়া অথবা ইন্দোনেশিয়াতে যেই পরিমাণ খরচ হয় আমাদের দেশে তার অর্ধেক খরচে আমরা আশা করি এই চিকিৎসা সেবা দিতে পারবো আমরা। নিশ্চয়ই। তো আর্থিক বিষয়টা তো বললাম, কারণ এটা সবারই কনসার্ন যে আমি আসলে এত টাকাই খরচ করে চিকিৎসা করতে পারবো কিনা। ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে আপামর জনসাধারণের জন্য চ্যারিটেবল ওয়েতেও ওয়েলনেস রিসোর্ট করার প্ল্যান এবং প্রোগ্রাম রেখেছি। আমাদের যে বোর্ড অফ ডিরেক্টরস আমাদের মধ্যে কথা হয়েছে যে শুধুই কি ধনাঢ্য ব্যক্তির জন্য এই চিকিৎসা, আর যারা সমাজের মধ্যে কিছুটা আর্থিকভাবে অসচ্ছল হয়ে আছেন তারা কি এই সেবা পাবে না? আমাদের সিদ্ধান্ত হয়েছে যে প্রথম আমরা আর্থিকভাবে সক্ষমদের জন্য সেবাটা চালু করে অতি শীঘ্রই আমরা দেশের এমন একটা জায়গা যেখানে আমরা একটু চ্যারিটেবলভাবে কোনো কাজ করতে পারি সেখানে আমরা ওয়েলনেস রিসোর্ট আরেকটা করব যেখানে সমাজের আপামর জনসাধারণ সেবা পাবে। সেক্ষেত্রে যাদের আসলে বয়সটা একটু বেশির দিকে আমরা বলে থাকি কিংবা সিনিয়র সিটিজেন বলে থাকি, তাদের নানা কারণে কিন্তু ব্যথা অনুভূত হয়ে থাকে কিংবা ফিজিওথেরাপি নেওয়ার প্রয়োজন হয়ে থাকে, তাদের ক্ষেত্রে এই ওয়েলনেস রিসোর্ট কি ভূমিকা পালন করতে পারে? এক্স্যাক্টলি ওনাদের জন্যই এটাকে আমরা এস্টাবলিশ করতে যাচ্ছি। আপনি বললেন যে এই যে বয়স্ক রোগী যারা আছেন, আমাদের সিনিয়র সিটিজেন যারা বিভিন্ন কারণে শারীরিক অক্ষমতায় ভুগছেন, ব্যথায় ভুগছেন, ওনারা তো ওনাদের ঘরে এই বিষয়টা নিয়ে খুব একটা সেবা পাচ্ছেন না। আবার প্রতিদিন একটা ফিজিওথেরাপি সেন্টারে যাওয়া আসা করা ওনাদের জন্য কষ্টকর। লিফট আছে ঠিক আছে, কিন্তু উনি যে ওনার ঘর থেকে হেঁটে লিফটে উঠবেন এটাও অনেকে সক্ষম থাকে না। নিশ্চয়ই। তখন আমরা ওনাদেরকে আমাদের ওয়েলনেস রিসোর্টে রেখে আমাদের যে টিম তাদের মাধ্যমে আমরা সেবা প্রদান করি এবং তাদের মাধ্যমে আমরা সেবা প্রদান করব। এবং আপনি জানেন যে কেয়ার গিভার এর একটা প্রফেশনাল বডি আছে যারা বাসায় লম্বা সময় পেশেন্টের সাথে 24 আওয়ার্স 7 থেকে সেবা দিয়ে থাকে। আমরা তাদেরও অ্যারেঞ্জমেন্ট করব, কারণ উনি ওয়েলনেস রিসোর্ট থেকে একটা স্টেজ ইমপ্রুভমেন্ট হয়ে আসলেন কিন্তু হয়তো কোনো কারণে উনি থাকতে চাচ্ছেন না, তখন আমরা চেষ্টা করব ওনার সাথে একজন কেয়ার গিভার সাথে দিয়ে দেওয়ার জন্য। এবং আমাদের মেডিকেল টিম উইকলি অথবা 2 উইকসলি ওনার খোঁজ খবর নেবেন, দেখবেন ওনার প্যারামিটার, তারা নিশ্চিত করবেন।